পবিত্র কোরআনে সূরা আরাফ, হুদ ও শুআরায় বিস্তারিতভাবে, সূরা হিজর ও আনকাবুতে সংক্ষিপ্তভাবে হযরত শুআয়ব আলাইহিস সালাম ও তার কওমের কথা বর্ণনা করা হয়েছে। কোরআনের মোট 10টি স্থানে শুআয়ব নামটি পাওয়া যায়। শুআয়ব আলাইহিস সালামের আগমনকাল নির্দিষ্ট করে লিখিত পাওয়া যায়নি, তবে কোরআনের বর্ণনা মতে স্পষ্টই বোঝা যায় যে তিনি হযরত মুসা আলাইহিস সালামের সামান্য কিছুকাল আগে আগমন করেন। ফিচার বাংলার আজকের পর্বে জানবো হযরত শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে। এর আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। মাদায়েন ও আইকা বাণিজ্যিক যোগাযোগের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাদের ব্যবসায় যথেষ্ট প্রসার ঘটেছিল। মাদায়েনবাসী পার্থিব লোভ লালসার মত্ত হয়ে পারস্পরিক লেনদেনের ওপর ওজনের কম দিয়ে মানুষের হক আত্মসাৎ করা শুরু করে। আল্লাহ তাআলার সঙ্গে শরীক স্থাপন করতে থাকে। তারা গাছপালা, মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ে। দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ ও মজুতদারির মতো অন্যায় কাজ তাদের সমাজের মধ্যে বিষ বাষ্পের মতো ছড়িয়ে পড়ে। এসব পাপে তারা এমনভাবে জড়িয়ে যায় যে তারা কখনো মনে করত না যে এসব অত্যন্ত গর্হিত কাজ, বরং তারা সেসব কাজ করে গর্ববোধ করত। এভাবে সমাজের মধ্যে তারা অরাজকতা সৃষ্টি করত। তাদেরকে সঠিক পথে ডাকার জন্য এবং সুপথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা একজন নবী পাঠান তাদের মধ্যে। হযরত শুআয়ব আলাইহিস সালাম নবীরূপে আবির্ভূত হন। হযরত শুআয়ব আলাইহিস সালাম যথারীতি তার জাতির অনাচার ও অবিচার প্রত্যক্ষ করে ব্যথিত হয়ে ওঠেন এবং তাদের দাওয়াতের কাজে মনোনিবেশ করেন। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের ওপর স্পষ্ট প্রমাণ এসে গেছে। তাই ওজন ও দাড়িপাল্লা পুরো করো। মানুষকে তাদের জিনিস কম দিও না এবং সংশোধনের পর তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না। তোমরা যদি সত্যি মুমিন হও তাহলে এর মধ্যেই তোমাদের মঙ্গল রয়েছে। যারা ঈমান এনেছে তাদের ভয় দেখানোর জন্য তাদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে এবং সরল পথকে বাঁকা করার নিয়তে প্রতিটি পথে ডাকাত সেজে বসো না। ওই সময়ের কথা মনে করে দেখো যখন তোমরা সংখ্যায় কম ছিলে, তারপর আল্লাহ তাআলা তোমাদের সংখ্যায় বেশি করে দিলেন। চোখ খুলে দেখো যে দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছে। আমাকে যে শিক্ষা সহ পাঠানো হয়েছে এর প্রতি যদি তোমাদের একদল ঈমান আনে এবং আরেক দল ঈমান না আনে তাহলে সবরের সঙ্গে দেখতে থাকো, সে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা করে দেন। আমাকে যে শিক্ষা সহ পাঠানো হয়েছে এর প্রতি যদি তোমাদের একদল ঈমান আনে এবং আরেক দল ঈমান না আনে তাহলে সবরের সঙ্গে দেখতে থাকো, যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা করে দেন, আর তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী। এই কথা শুনে তার কওমের প্রধানেরা যারা বড়াই করত তারা বলল, হে শুআয়ব, আমরা তোমাকে এবং যারা তোমার সঙ্গে ঈমান এনেছে তাদেরকে আমাদের এলাকা থেকে বের করে দেব, অথবা তোমাদের ফিরে আসতে হবে আমাদের পন্থাতে। জবাবে শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমরা সম্মত না হলেও আমাদেরকে কি জোর করে ফিরিয়ে দেয়া হবে? আল্লাহ আমাদের নাজাত দেওয়ার পরও যদি আমরা তোমাদের পন্থায় ফিরে যাই তাহলে আমরা আল্লাহর উপর মিথ্যা আরোপকারী হয়ে যাব। আমাদের রব আল্লাহ যদি চান তাহলে আলাদা কথা, তা না হলে আমাদের পক্ষ থেকে ওদিকে ফিরে যাওয়া কিছুতেই সম্ভব নয়। প্রতিটি জিনিসের ব্যাপারেই আমাদের রবের ইলম রয়েছে। আল্লাহর উপরই আমরা ভরসা করে আছি। হে আমাদের রব, আমাদের ও আমাদের কওমের মাঝে ঠিক ঠিক ফয়সালা করে দিন, আর আপনিই তো সবচেয়ে ভালো ফয়সালাকারী। তিনি তার জাতিকে সতর্ক করে দিয়ে বললেন, আজ আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখছি, কিন্তু আমার ভয় হয় যে তোমাদের ওপর এমন দিন আসবে যার আযাব তোমাদেরকেই ঘিরে ফেলবে। যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহর দেওয়া উদ্বৃত্ত তোমাদের জন্য ভালো। আমি তো তোমাদের ওপর হেফাজতকারী নই। তিনি তাদের নামাজেরও দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার জাতির লোকেরা নামাজ পড়তে অস্বীকার করে। তারা জবাব দেয়, হে শুআয়ব, তোমার নামাজ কি তোমাকে এ কথা শেখায় যে আমাদের বাপ দাদারা যেসব মাবুদের পূজা করত তা আমরা ত্যাগ করব, অথবা আমাদের মাল আমাদের মর্জি মতো ব্যবহার করতে পারবো না? তুমি কি একমাত্র উঁচু মনের ও সৎ মানুষ? আমি যদি আমার রবের পক্ষ থেকে এক সাক্ষ্যের ওপর থেকে থাকি এবং তিনি যদি আমাকে তার কাছ থেকে ভালো রিজিক দিয়ে থাকেন
তাহলে এরপর তোমাদের পথভ্রষ্টতা ও হারাম খাওয়ার মধ্যে আমি কিভাবে শরীক হতে পারি? আমি চাই না যেসব বিষয় থেকে আমি তোমাদেরকে নিষেধ করি তা আমি নিজেই করে বসি। আমার সাধ্যে যতটুকু কুলায় আমি তো সংশোধন করতে চাই। আমি যা কিছু করতে চাই তা আল্লাহর তৌফিকের ওপর নির্ভর করে। আমি তারই ওপর ভরসা করে আছি এবং সব ব্যাপারে তারই দিকে ফিরে আসি। হে আমার কওম, আমার বিরুদ্ধে তোমাদের হঠকারিতা যেন এত দূর না পৌঁছায় যে শেষ পর্যন্ত তোমাদের ওপরও ওই আযাবই এসে যায় যা নূহ, হুদ বা সালেহদের কওমের ওপর এসেছিল। আর লুতের কওম তো তোমাদের থেকে বেশি দূরে নয়। তোমাদের রবের কাছে মাপ চাও, তার দিকে ফিরে আসো। নিশ্চয়ই আমার রব বড়ই দয়ালু এবং তার সৃষ্টিকে তিনি ভালোবাসেন। তারা তখন জবাব দেয় যে, হে শুআয়ব, তোমার অনেক কথাই তো আমাদের বুঝেই আসে না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে তুমি একজন দুর্বল মানুষ। তুমি যদি আমাদের বংশের লোক না হতে তাহলে কবেই তোমাকে পাথর মেরে শেষ করে দিতাম। তোমার এমন শক্তি নেই যে আমাদের ওপর ক্ষমতা দেখাতে পারো। জবাবে শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, তোমাদের সঙ্গে আমার বংশগত সম্পর্ক কি আল্লাহর চেয়ে বেশি সম্মানের বিষয় যে তোমরা আল্লাহকে একেবারে পেছনে ফেলে রাখলে? জেনে রাখো যে তোমরা যা কিছু করছো আমার রব এসবই ঘিরে রেখেছেন। হে আমার কওম, তোমাদের নিয়মে তোমরা কাজ করতে থাকো, আমিও আমার নিয়মে কাজ করব। শিগগিরই তোমরা জানতে পারবে যে কার ওপর অপমানকর আযাব আসে, আর সে মিথ্যাবাদী। তোমরাও অপেক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষায় রইলাম। দর্শক, আজকে এই পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।